১৬ কোটি স্বপ্নের পতাকা বুকে আগলে ১৫ ক্রিকেটার যাবেন বিশ্বকাপে। কার কি ভাবনা, কে কিভাবে প্রস্তুত হচ্ছেন, স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য কতটা প্রস্তুত টিম বাংলাদেশ? ১৫ ক্রিকেটার নিয়ে খেলাযোগে ধারাবাহিক আয়োজন। আজ জানবেন মেহেদী মিরাজের ভাবনা। সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। শুরুতে বিশ্বকাপ ভাবনা জানা যাক। আসলে অবভিয়াসলি আমার চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে, কারণ ওইখানে স্পিনার ওইরকম হেল্প পায় না। আর অবভিয়াসলি অ্যাজ এ স্পিনার হিসাবে আমি যখন খেলি আমার টার্গেট থাকে যে বোলারদেরকে সাপোর্ট করা। আমি সবসময় চেষ্টা করি যে রান সেভ করার জন্য, এটাই চেষ্টা থাকবে এবং এটাই নিয়ে সবসময় আমি এরকম প্ল্যানই বল করি। মিরাজের পক্ষে সাফাই গাইছে পরিসংখ্যান। ম্যাচ হিসেবে উইকেট কম তো কি হয়েছে, ওয়ানডের এই যুগে 4.5-এর কম ইকোনমি ভাবাই যায় না। বিদেশেও রান দেয়ায় ভীষণ কিপ্টে মেহেদী মিরাজ। বিশ্বকাপে এই ইকোনমি ধরে রাখলে অন্য বোলারদের জন্য উইকেট তোলার সুযোগ তৈরি হবে। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন কিংবা যদি হার্ড হিটার বলি জশ বাটলার কিংবা আপনার আন্দ্রে রাসেল, এদের ভিডিও ফুটেজ যখন দেখেন কোন ধরনের বিষয়গুলোতে নজর দেন সবচেয়ে বেশি? না, আসলে আমরা যখন ওদেরকে নিয়ে অ্যানালাইসিস করি বা ওদের নিয়ে দেখি, তখন আমাদের যে ফোকাসটা থাকে যে ওরা কোন শটে উইক আছে এবং ল্যাকিংস আছে এইসব নিয়ে, এবং ওইখানে ফিল্ডিং সেট আপ নিয়ে এইসব বিভিন্ন রকম। কারণ ওরা সবাই তো অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং ওদের ভুল করানো যায় কিভাবে ফিল্ডিং সেট আপ এবং বল কোন জায়গায় বল করলে ভালো হবে এবং রান সেফ হবে, এরকম এইসব জিনিসগুলাই করা হয়। ব্যাটসম্যান মিরাজও দেশের তুলনায় বিদেশেই বেশি সফল। 8 বা 9 ব্যাট করে 30 গড়, অবশ্যই দারুণ। একমাত্র 50ও বিদেশেই। ক্রিকেট খেলা সবসময় ডমিনেট করে খেলাটাই ভালো আমার কাছে মনে হয়, এবং অবভিয়াসলি চেষ্টা করব যে ভালো ক্রিকেট খেলার জন্য এবং টিমকে কিছু দেওয়ার জন্য। এটাই প্লেয়াররা চাইলে তাদের ওয়াইফকে সাথে নিতে পারবে। নতুন বিয়ে করেছেন, মানে বউকে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা বা ইচ্ছে আছে? না, আসলে এখন পর্যন্ত ওইরকম প্ল্যান করিনি, কারণ এখন ক্রিকেট নিয়ে ফোকাস করছি। দেব চৌধুরী, ৭১।